আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী হচ্ছে সোনা বৌদি। হ্যাঁ, সোনা বৌদি, আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো? এই তলপেট যন্ত্রণা কোন জায়গায়? হচ্ছে। এই তলপেট এই জায়গায়, তলপের দুই পাশেই? এই মধ্যিখানটায় হুম। বেশি হচ্ছে। আর সেই সাথে পা আছে, পাও হচ্ছে, ওর সাথে যন্ত্রণাটা পায়ে ছড়াই পায়ে পড়ছে? যাচ্ছে। তো যন্ত্রণাটা তলপেট থেকে কি মাজায়ও যাচ্ছে? হ্যাঁ, মাজায়ও যাচ্ছে, মাজাও মাজায় ব্যথায় যাচ্ছে? উঠেই হাঁটতে পারছি না। আচ্ছা। আর এর সাথে কি প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে? তাও হচ্ছে, মাঝে হচ্ছে? মাঝে 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 পানি হচ্ছে। খাচ্ছেন মেলা মেলা? মেলা মেলা পানি খাচ্ছি, তাও মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ, প্রস্রাব মেলা মেলা হচ্ছে? ওই যে ওই পানি খাওয়ার পরে কি প্রস্রাবটা খোলসা হয়ে যাচ্ছে? হ্যাঁ হয়ে যাচ্ছে, তারপরে আবার যন্ত্রণা হচ্ছে। হয় যে আবার তার সাথে কি হাড়ে হাড়ে গিটি গিটি ব্যথা আছে? হ্যাঁ, হাড়ে গায়ে হাড়ে ব্যথা আছে? ব্যথা, মানে মাজা ওই ঘাড়টার সব, আর হাড়ের গিটি গিটি? হাড়ে হাড়েও ব্যথা। গিটি গিটি ব্যথা আছে? হ্যাঁ, গিটি গিটি ব্যথা আর আছে। কোথায় কোথায় ব্যথা আছে? মাজা, তলপেট, তারপরে পা, ঘাড়। আচ্ছা, আর কি বলছিলেন গলায়? আর এই গলায় ব্যথা, ঢুকি ঢোক চিপটি। গিলি ব্যথা লাগছে? হ্যাঁ, ঢোক গিলি ব্যথা লাগছে। আচ্ছা। আর সেই সাথে আর আর অন্য কিছু? চোখ চুল করছে বললেন? হ্যাঁ, চোখ চুলকুছে, আবার ঘুম নেই, চোখে ঘুম আসছে, ঘুম তার আসে মানে না। এই যে এই এক সপ্তাহ আগে জ্বর হয়ে গিয়েছিল? জ্বর হয়ে গেছে। জ্বরে ছেলেরা অ্যালোপ্যাথিক ট্যাবলেট এনে দিয়েছিল, হ্যাঁ অ্যান্টিবায়োটিক হ্যাঁ এনে হ্যাঁ দিয়েছিল। হ্যাঁ, তা খেয়ে তা কি অবস্থা? সে সেই জন্য মনে হচ্ছে আরও কাশি, ও, আরও যেন কাশিও হচ্ছে? সেই জন্য আরও মনে হচ্ছে আমার বেশি হচ্ছে, তো জ্বরটা একটু নরম পড়েছে। অ্যালোপ্যাথিকে জ্বর নরম হ্যাঁ, পড়েছে? জ্বর নরম আচ্ছা, পড়েছে। তারপরে এখন কাশিটা কি খুসখুসে কাশি হচ্ছে? হ্যাঁ, খুশখুশি কাশি ধরেছে। আচ্ছা, খুসখুসে কাশি, গলার ব্যথা হ্যাঁ দুটোই আছে। আর তলপেটে ব্যথা, তলপেটে প্রস্রাবের ইনফেকশন। হ্যাঁ, বৌদির মাঝে মাঝে এই প্রস্রাবের ইনফেকশনের সমস্যাটা একটু বাড়ে। হ্যাঁ, মাঝে মাঝে যখন মাঝে বেশি, মাঝে হ্যাঁ, বাড়ে। তখন বৌদির আর অন্য কোনো ওষুধ না। হ্যাঁ, যতবারই বাড়ে সম্পূর্ণ আমি মার্কসলের লক্ষণই পাই। হ্যাঁ, আর এর আগে বৌদির একটা ভিডিও দেখেছিলাম রাস্টক্সের লক্ষণ। সেই সময় ওষুধটা খেয়ে তো অনেকদিন পরে আসলেন, ভালো ছিলেন হ্যাঁ, ওষুধটা খেয়ে? অনেকদিন পরে আসি, প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে, তো ওষুধটা খেয়ে ভালো ছিলেন? হ্যাঁ, ওষুধ খেয়ে হ্যাঁ, ভালো ছিলাম। রাস্টক্সের লক্ষণ দেখিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। তা বলছে যে ওষুধটা খেয়ে কিছুদিন ভালো ছিল, তাই না? হ্যাঁ, মানে এই কিছুদিন মানে 2 মাস পরে দু আসলেন? মাস এই ধানটা ওই নিয়ে ধানটা নিয়ে হ্যাঁ, হ্যাঁ। তাই একটু বেড়েছে। আচ্ছা, তাহলে ধান সেদ্ধ করে আপনার এই অবস্থাগুলো হয়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, যা হোক, মানে ধান সেদ্ধ করেছে রোদ, টানা রোদের ভিতরে। হ্যাঁ, যার জন্য প্রস্রাবের ইনফেকশনের ভাবটা একটু বেড়ে গেছে। পানীয় ঠিকমতো খেয়েছিলেন? হ্যাঁ, পানি তো একভাবে আচ্ছা। খাইছি। আচ্ছা, যাই হোক, তো প্রস্রাবের একটা জ্বালা পোড়া, তলপেটের ব্যথাটা প্রস্রাবে চাপ লাগলে একটু বেড়ে যাচ্ছে? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। তার মানে প্রস্রাবের ইনফেকশনেরই ব্যথা, প্রস্রাবের ফাংশনের সমস্যা। আর সেই সাথে মাঝে মাঝে তলপেট থেকে ব্যথাটা মাজার দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, পার দিকেও পার যাচ্ছে। দিকেও যাচ্ছে, মাজার দিকেও যাচ্ছে, তলপেট থেকে ব্যথাটা মাজায় কিডনি পর্যন্ত যাচ্ছে, কিডনিতেও ব্যথা হচ্ছে। এখন আর তার সাথে চোখ চুলকাচ্ছে, আর হচ্ছে গলায় ব্যথাও আছে, টনসিলের একটা সমস্যা আছে, গিটি গিটি ব্যথা, হাড়ে হাড়ে ব্যথা, এই সমস্যাগুলোও আছে। পিঠে টিঠি ব্যথা, পিঠে ব্যথা আছে? হ্যাঁ, ঘাড়ে ব্যথা, পিঠে ঘাড়ে ব্যথা, ব্যথা। পিঠে ব্যথা, মেরুদণ্ডের ভিতরে ব্যথা আছে, ডাঁড়া, যে আপনার ডাঁড়া বলেন, হ্যাঁ, শির দ্বারা আমি বলেন। তো উঁচুই হাঁটতে পারিনি, হ্যাঁ। মাজার সমস্যা। আচ্ছা, এই সমস্ত লক্ষণ যতটুকু পাচ্ছি, তাতে আমি ওষুধ নির্বাচন করলাম, মার্কোরিয়াসল বা মার্কসল। আশা করি ইনশাআল্লাহ বৌদির প্রস্রাবের যে সমস্যা, প্রস্রাবের ইনফেকশনের যে ভাব, তলপেটের ব্যথাটাই বেশি কষ্ট পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই ব্যথাটাই তলপেটের বেশি ব্যথাটা, কষ্ট প্রস্রাবের পাচ্ছি। ইনফেকশনের তলপেটের ব্যথাটার উপরে খুব ভালো কাজ করে। জিজ্ঞেস করলাম প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ আছে কিনা, তা আপনি বললেন যে প্রস্রাবে গন্ধ নেই। ওইটা আমি দেখিনি, না হ্যাঁ, মানে ওইটা প্রস্রাবে যে ঝাঁঝালো গন্ধটা নেই। যদি নেই। ঝাঁঝালো গন্ধ থাকতো তাহলে আমি অ্যাসিড নাইট্রিকের কথা ভাবতাম। কিন্তু এখন যেহেতু বৌদির প্রস্রাবে ঝাঁঝালো গন্ধটা নেই, আর তলপেটে ব্যথা আছে, কিন্তু অ্যাসিড নাইট্রিকের ব্যথাটা হচ্ছে অসহ্য ব্যথা, সেটা সহ্য করতে পারে না রোগী। আর এটা যা হোক সহ্য করার মধ্যে থাকছে, হ্যাঁ যন্ত্রণা হ্যাঁ হচ্ছে হ্যাঁ তা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আর দাঁতে কোনো সমস্যা নেই তো? না, হ্যাঁ, আর অন্য কোনো সমস্যা নেই তো? আর এমনি জ্বরটা কমে গেছে এখন মনে জ্বর মনে? জ্বর একটুকু কমে গেছে। কিন্তু জ্বর জ্বর আর লাগছে? জ্বর জ্বর লাগছে না, তো রাতে রাতে? ওই ঘাড়ে ব্যথা, ঘুম আসে না। রাত্রে কি জ্বর জ্বর লাগে? তার মানে লাগে, আমি তো লাগে?
ঘুম আসে না বলে এসব রাত দিনে গোড় গুড় করি। আচ্ছা, তার মানে একটা জ্বর হ্যাঁ, থাকে। যেহেতু অ্যালোপ্যাথিক না পাওয়া অ্যান্টিবায়োটিক খেয়েছে, জ্বরটা চাপা পড়ে গেছে, তার জন্য শরীরে একটা অস্বস্তিও আছে। তাছাড়া চাপা পড়ে যে ওনার ভেতরে একটা মনে মনে একটা জ্বরও কাজ করছে। এখন আমি আজকে ওষুধ দিচ্ছি মার্কুরিয়াস সল, আশা করি ভেতরে যে চাপা পড়া জ্বরটা যে কোনো সময় একটু ফুটে যাবে, ফুটে বেরোয় যাওয়া ভালো। হ্যাঁ, হ্যাঁ। যদি চাপা জ্বর থেকে থাকে ইনশাল্লাহ ওটা ফুটে বেরোয় যাবে, বেরোয় শরীরটা একদম ঝরঝরে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এতেই আপনার গিটি ব্যথা, হাড়ে হাড়ে ব্যথা, হ্যাঁ, এগুলো যে কোনো সময় যদি একটু বেড়ে ওঠে এতেই আবার আস্তে আস্তে কম হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মার্কোডিয়াস সল বা মার্কসল ঔষধ মাত্র একটি দানা দিয়ে ডোজ তৈরি করে বদির হচ্ছে খাইয়ে দিচ্ছি এবং দিয়েও দেবো, তার সাথে প্লাসিবো ভিটামিন দিয়ে দেবো। তারপর ইনশাল্লাহ আশা করি বৌদি সুস্থ হয়ে যাবে। কারণ বৌদি সুস্থ হয়ে গেলে বৌদি হচ্ছে 2-4 মাসের মধ্যে আসে না, যতক্ষণ না নতুন আবার সমস্যা দেখা দেয়, তাই না? তার মানে বৌদি ভালো থাকে। হ্যাঁ, যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি বৌদি আগেও সুস্থ হয়েছে এই ওষুধ খেয়ে, এখনও ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।